আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েলহাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। ভোর সকালবেলা তো সকালবেলা আজকে টাইগার মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করব এবং কি কোয়েল পাখিগুলোকে খাবার দাবার কিভাবে দেওয়া হয় আজকে সব কিছু ডিটেলস ইনশাআল্লাহ এই ভিডিওর মধ্যে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকে টাইগার মুরগির বাচ্চাটা ব্রুডিং করার সময় বা ডেট হয়ে গেছে, মেশিন থেকে বের হয়েছে, বাচ্চাগুলোকে ভান্ডিল বেঁধে নিয়ে আসার পরে এখন আপনাদেরকে যেই ট্রেটা পরিষ্কার করতেছি এটা হচ্ছে কোয়েল পাখির ট্রে। এটা পরিষ্কার না করলে কিন্তু জীবাণু বা ভাইরাস ধরতে পারে, সেজন্য এটা সম্পূর্ণ ক্লিয়ার করে এরপর যে বাচ্চাগুলোকে যে স্থানে ব্রুডিং করব ওই ব্রুডিং শেড প্রস্তুত করতেছি। যে ট্রেটা এটা হচ্ছে প্রথমে এটার মধ্যে খাবার দেওয়া লাগে, না হলে দেখা যায় যে মুরগিটা আপনার খেতে পারে না, পাত্রের মধ্যে কিন্তু প্রথম খাবার খেতে পারে না এবং কি সমস্যা হয়। এখন বাচ্চাগুলোকে ছাড়ার আগে বাতিগুলোকে চেক করে দেবো, যে বাতিগুলো সমস্যা রয়েছে এগুলো চেঞ্জ করে আবার পুনরায় বাতি জ্বালিয়ে এরপর বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার চেষ্টা করব। আর বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার আগে কিন্তু অবশ্যই ব্রুডিংটা তাপ করে নিতে হয়, সেই জন্য আমরা আবার অবশ্যই পুনরায় একটু হিট দিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিট। বাচ্চাগুলোকে আগে ব্রুডার হিট দিয়ে এরপর বাচ্চাগুলোকে ছাড়তেছি। ছাড়ার সময় বাচ্চাগুলোকে কোয়ালিটি দেখতেছি, কোয়ালিটিটা কেমন। এখানে বাচ্চা প্রায় 400 পিসের মতো ছাড়া হইতেছে। তো বাচ্চাগুলোকে আলহামদুলিল্লাহ আমাদের যে টাইগার মুরগির বাচ্চাটা এটা কিন্তু খুবই 100% কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা। কেননা আমরা যেহেতু হকারদেরকে, পাইকারদেরকে, খামারিদেরকে মাঝে বিক্রি করতেছি যে টাইগার মুরগির বাচ্চাটা, এটা কিন্তু একটা মানসম্মত বাচ্চা। সেজন্যই কিন্তু আমরা এই খামারিদের মাঝে বারবার অর্ডার পেয়ে থাকি, সেজন্যই কিন্তু বাচ্চাগুলোকে আমরা খামারে উঠাই এবং কি পালন করে থাকি। যাদেরকে জিরো বাচ্চা লাগবে আপনারাও তো আমাদের কাছ থেকে নিচ্ছেন, যারা আমার 15 সাবস্ক্রাইবার রয়েছেন, আমাকে 15 খামারিরা রয়েছেন। এখন আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আমি যে এই ধরনের যে ভিডিওটা আজকে তৈরি করলাম, এই ভিডিওটা কি আপনাদের পছন্দ হয় কি না? যদি হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমি ইনশাল্লাহ এই ধরনের ভিডিও সামনে আগামীতে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের এই ভিডিও কোয়ালিটিটা ভালো হয়ে থাকে, যে এইভাবে ভিডিও করলে আপনারা ইনশাল্লাহ দেখতেও সুবিধা হবে কি কি কাজ করা হয়ে থাকে এবং কি সামান্য টুকটাক আপনাদেরকেও ইনশাল্লাহ শেখানোর জন্য চেষ্টা করব। সেই ইয়েতে বলতে পারি যে আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কিভাবে কি করি, যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আগামীতে এই ধরনের ভিডিও আসবে, ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি তুলে ধরবো কাজ সহকারে। ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন, আমিও আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে ছাড়ার পরেই কিন্তু খাবার দাবার পানি দিতে হয়, কেননা বাচ্চাগুলোকে প্রায় আজকে একদিন মেশিনে বডি শুকানো হয়েছে। শুকানো হওয়ার কারণে দেখা যায় যে 2 দিন, একদিন ফুটছে আর একদিন মেশিনের মধ্যে যে ভিজা শরীর, ওই শরীরটা শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু এটা না খাওয়া আজকে 2 দিন। তো সেজন্য এটা ভরপুর খাবে, কিন্তু এটা যখন বাচ্চাগুলো ছাড়া হয় ব্রুডিংয়ে তখন কিন্তু এটা প্রচুর খায় এবং কি প্রথম দিনে সবচেয়ে বেশি খায়, এরপর দেখা যায় যে ধীরে ধীরে খাবারের চাহিদা কমতে থাকে। তো ধীরে ধীরে বলতে পরের দিনে কিন্তু কমে যাবে, এরপরে যখন মুরগিটা আবার বাড়বে তখন আবার বেড়ে যাবে। তো ইসমাইল এবং ফরহাদ যে ডিমগুলোকে উঠাইছে, ডিমগুলোকে উঠাইয়া ব্রুডারের মধ্যে রেখে দিছে। এই ব্রুডারের মুরগিগুলোকে বিক্রি করা হয়ে গেছে, তো সেজন্য ডিমগুলো উঠাইছে পাইকারের উদ্দেশ্যে। এখান থেকে ডিমটা আবার পাইকারি বিক্রি করবে। সামনে যে এখানে খাঁচাগুলোকে দেখতেছেন এগুলোতে প্রায় 1500 মতো পাখি আছে, এটা দিয়ে একটা পাইকার চলতে পারে, সেজন্য পাইকারকে ডিম দেওয়ার জন্য এই খাঁচাটার মধ্যে পাখি রেডি করা। যদিও খামারিরা আমার এখান থেকে এসে দেখে ডিমের পাখি খোঁজ করে, তো মূলত হচ্ছে যে এই পাখিটা আমি ডিমের জন্য পালন করতেছি, খামারিদের উদ্দেশ্য করে না, মূলত পাইকারের উদ্দেশ্য করে। ওটা কিন্তু আমি সবাইকে দিতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এই পাখিটা কখনো নিতে পারবেন না আমার এখান থেকে এসে। এই পাখিটার বর্তমান বয়স চলতেছে 11 মাস। অনেকে মনে করতে পারেন ভাই পাখি কি কয় মাস ডিম দেয়? আমার এখানে যে পাখিটা দেখতেছেন এটার বয়স 11 মাস ডিম দিচ্ছে। আশা করি 15-16 মাস আমি ডিম পাবো। আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।